ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন ও প্রান্তিক ক্লাব এবং শতদল সংঘের যৌথ উদ্যোগে প্রান্তিক ক্লাবে আয়োজন করা হয় সাব জুনিয়র জুনিয়র সিনিয়র ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। রাজ্য ভিত্তিক এই আসরে বালক বালিকা উভয় বিভাগের 200 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে খুবই খুশি, ভালো লাগছে খেলার এত সুন্দর একটি পরিবেশ দেখে এবং আগামী দিনে আশা রাখছেন আরো ভালো জায়গায় পৌঁছাবে এই খেলা। ত্রিপুরার বর্তমান সরকার চাইছে খেলাধুলাকে আরো উন্নত শিখরে পৌঁছানোর জন্য। যদিও কোনো একটি টেকনিক্যাল অসুবিধার জন্য এগিয়ে যেতে পারলেও আগামী দিনে ত্রিপুরা খেলাধুলা একটি উন্নত শিখরে পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এই প্রতিযোগিতা থেকে 5 জন খেলোয়াড় জাতীয় স্তরে যাবে এবং খেলোয়াড়দের পরিশ্রমের ফলে একদিন জাতীয় এবং আন্তর্জাতিক আসরে ভালো খেলোয়াড় আমরা পাবো বলে জানান একজন অতিথি। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাকে এদের উদ্বোধন করার জন্য। চিফ গেস্ট হিসাবে আমাকে ডেকেছেন। আমি এসি অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আমি এসেছি। আমার এইখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়েরা খুব একত্রিত হয়ে এই খেলায় এইখানে একত্রিত। আমি ক্যারাটে সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, কিন্তু ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ দেখে। আর আগামী দিনে আশা করি আরও ভালো হবে। আমাদের সরকার, ত্রিপুরা বর্তমান সরকার চাইছে খেলাধুলাটাকে উন্নতি করতে। যে কোনো একটা টেকনিক্যাল গ্রাউন্ডের জন্য আমরা এতটা এগিয়ে যেতে পারছি না। আশা করি এই কয়েকদিনের মধ্যেই এর একটা পুনর্গঠন তৈরি হবে ত্রিপুরা স্পোর্টস, এবং আশা করি ত্রিপুরাতে খেলাধুলার উন্নতি হবে। আর যেসব খেলোয়াড়দের তাদের আগামী দিনে ত্রিপুরার খেলাধুলার এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আমরা সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। স্টেট মিট এর থেকে বাছাই করা হবে আগামী দিনের প্রতিভাদের, এবং 5 জন খেলোয়াড় এবার জাতীয় আসরে যাচ্ছে, তাদেরও ট্রেনিং হয়েছে। এই অ্যাসোসিয়েশন নিরলসভাবে 8টা ডিস্ট্রিক্টেই কাজ করছে এবং নতুন নতুন প্রতিভা বের করে আনছে। ক্যারাটে আমাদের একটা অত্যন্ত জনপ্রিয় খেলা, মার্শাল আর্টের মধ্যে পড়ে, এবং আমরা আশা করব তাদের যে শ্রম, একদিন হয়তো আমরা এই রাজ্য থেকে জাতীয় এবং আন্তর্জাতিক আসরে ভালো খেলোয়াড় আমরা পাবো। আর আমি রাজ্যভিত্তিক এই আসরের সাফল্য কামনা করছি। যারা এর পেছনে নিরলস পরিশ্রম করছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।